আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সাইমা, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আর আজকে কিন্তু আমি যাচ্ছি লন্ডন। আমরা অলরেডি আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। লিভারপুল টু লন্ডন হচ্ছে প্রায় 4.5 ঘন্টা একটা ড্রাইভ। তো মাঝখানে তো একটু ব্রেক নিতেই হয়। তো আমরা থামছি একটা ট্রাভেল লজে, ঠিক যেমনটা আমরা ঢাকা থেকে চিটাগং যাওয়ার সময় বা চিটাগং থেকে ঢাকা যাওয়ার সময় কুমিল্লায় একটু ব্রেক নিই। যাই হোক, লম্বা একটা জার্নি শেষ করে আমরা কিন্তু চলে আসছি। আর আস্তে আস্তে রাত 10টা বেজে যায়। যদিও রাত বললে ভুল হবে, 10টা মানে হচ্ছে আমাদের মাগরিবের টাইম হয় তখন। তো যাই হোক, আমরা ডিনারটা শেষ করে নিলাম। শেষ করে এখন হচ্ছে অনেক জমানো কথা, গল্প, আড্ডা সেসবই চলছে। আসার সময় একটা দোকান থেকে আমরা মিষ্টিগুলো নিয়ে আসি। গোলাপ জামটা খুবই ভালো ছিল। আমি এক্সপেক্ট করি নাই যে রাতের বেলা এরকম ভালো পাওয়া যাবে। তুমি কিনতে চাও সেটা এখানে খালা ভাগ্নে তো অনেকদিন পর দেখা হয়ে গল্প আড্ডা চলছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, ওই দিন আর কিছু শ্যুট করা হয়নি, আমরা বেশ টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে গেলাম। তো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে। সকালে ব্রেকফাস্ট করলাম। আমার হাজব্যান্ড একটা দরকারি কাজ বের হবে, তো সে তো ব্রেকফাস্ট করেই বের হয়ে গেল। আর আমার এখন হচ্ছে দিন এত বেশি সুন্দর, আর লনের প্রচুর গরমও পড়েছে। তো ভাবলাম যে সকালবেলা এই যে আন্টির এত সুন্দর গার্ডেনটা, সেটা একটু হাঁটাহাঁটি করি, এখানে টাইম স্পেন্ড করি। প্রচুর গাছ, আর সব গাছই কিছু না কিছু ফুল, কিছু না কিছু ফল তো আছে। তো এগুলো কী ফল বলেন তো? এগুলো হচ্ছে রাসবেরি। রাসবেরিগুলো এত বেশি মিষ্টি ছিল। ইউজুয়ালি রাসবেরি একটু টক টক হয়, বাট এইগুলো খুবই মিষ্টি ছিল। বরঞ্চ স্ট্রবেরিগুলো মিষ্টি হয় বেশি, বাট স্ট্রবেরিগুলো একটু পানসে ছিল, একটু ডিফারেন্ট। বাট আমাদের জন্য রেখে দিয়েছিল আর কি। বেশ কয়েকটা ফল এখনও রয়ে গিয়েছে গাছে, যাতে আমি আমার হাতে পেরে খেতে পারি, আলহামদুলিল্লাহ। আসলে রিজিক যে কখন কোথা থেকে আসে সেটা বলা আসলেই মুশকিল। দিন দিন যত বড় হচ্ছে, রিজিক নিয়ে নিজের যে চিন্তা ভাবনা সেগুলোকে আরও বেশি প্রসারিত করার চেষ্টা আমি সবসময় করি। কখনো কোনো জিনিস নিয়ে মানে আফসোস করার যে প্রবণতাটা, ওইটা আসলে এই রিজিকটা যদি ভালো মতো বোঝা যায়, অনেক অংশেই কিন্তু কমে আসে। কারণ যেটা আমার সেটা আমার জন্যই থাকবেই। এই গাছের ফলগুলো আমি যেটা খেয়েছি সেটা আমার নামেই লেখা ছিল। সেটা আমি সেই সুদূর লিভারপুল থেকে এসে এই ফলটা খেলাম। মানে কি অদ্ভুত সুন্দর রিজিক আল্লাহর, আলহামদুলিল্লাহ। বাগানে আরও অনেক ধরনের গাছ আছে, আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তো ফলগুলো দেখেন এত সুন্দর লাগছিল, একদম টসটসা লাল সবগুলো। আর এই দুটো ফলই আমার খুবই ফেভারিট। যারা আমার ব্লগ নিয়মিত দেখেন তারা দেখবেন যে আমি যখনই আমাদের মাসের বাজার করতে যাই, এই ফল দুটো আমার গ্রোসারি লিস্টে অবশ্যই থাকে। এবার দেখেন এত সুন্দর সুন্দর ফুলের গাছ। এরকম ফুলের গাছ কিছু কিছু আছে, আমি নামও জানি না আসলে। এখনও আসলে ফুল ফুটতে আরও বেশ কিছু সময় বাকি আছে। মাত্র সামার তো শুরু হচ্ছে। জুন চলছে এখন, জুলাই আগস্টে আরও হবে ফুল। এটা হচ্ছে আন্টির লাউ গাছ। যথেষ্ট বড় হয়েছে। একটা অবশ্য আমি নিয়ে যাব, আগে থেকে বলে রেখেছি। দেখা যাক কতটুকু জীবিত রেখে নিয়ে যেতে পারি। এটা বাগান বিলাস, এটা এখনও ফুটেনি। লাস্ট ইয়ার এটা অনেক সুন্দর করে ফুটেছিল। আমি জানি না আসলে এটার প্রপার ব্লুমিং টাইম কখন। এখানেও কিছু স্ট্রবেরি আছে, এগুলোও নিয়ে নিলাম। তো এই সবগুলো স্ট্রবেরি আলহামদুলিল্লাহ আমার নাম লেখা। তো আমি খেয়েছি সবগুলো। যাই হোক, অনেকক্ষণ গার্ডেনে হাঁটাহাঁটি করে আমি কিন্তু অফিস করেছি। অনেকক্ষণ কাজ ছিল, বেশ ব্যস্ত ছিলাম। খুব খারাপ লাগছিল যে বেড়াতে এসেও কাজ করতে হচ্ছে, বাট কিছু করার নাই। তারপর লাঞ্চ শেষ করে আমি আর আমার খালা শাশুড়ি বসে টিভি দেখছিলাম। প্লেন ক্র্যাশের ইনসিডেন্টটা আসলে আমাকে মানে খুবই বাজেভাবে নাড়া দিয়েছে। আল্লাহ সবাইকে সেফ রাখুক, আমিন। বিকেলবেলা আমার দাদি শাশুড়ি আসছেন, মানে আমার খালা শাশুড়ির শাশুড়ি। তো আল্লাহ দাদুকে অনেক 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 নেক হায়াত দান করুক, সুস্থ রাখুন। দাদু অনেক বেশি আদর করে আমাকে। আর এই তো দাদু এখন গার্ডেনে সব শাকসবজিগুলো হেঁটে হেঁটে দেখছে কী কী হলো না হলো। আর আমাকেও বুঝাচ্ছে যে কিভাবে আমি আমার বাসায় করতে পারবো। একটা দিছি, আমি একটা রাখছি, আমি দুটো অনেক রাখছি। কষ্ট না দাদু, গার্ডেনিং আসলে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। অনেক লোক থাকা লাগে। ওষুধ দেখো, সিম ধরে রয়েছে। আল্লাহ, দেখি এতে কত সিম ধরছে দেখো। এই যে বেগুন, এগুলা এই দেশের সিম, এই দেশের সিম। আচ্ছা, আমারও ফুলের ফুলের। এগুলো কি বেগুনের সিমের ফুল? না, এগুলা এমনি এই ফুল। দেশের রান্না বিনস।
দাদুরা নাস্তা পানি করতে চলে গেল। তো হঠাৎ করে আকাশটা দেখলাম এত সুন্দর লাগছে, মানে আসরের শেষ যে ওয়াক্তটা থাকে আর মাগরিবের ওয়াক্ত আসার ঠিক আগ মুহূর্তে, এটাকে বলে গোল্ডেন আওয়ার। তো এই সময়টা আকাশটা না এত সুন্দর লাগে মাঝে মাঝে, আজকে ঠিক যেমন এরকম দেখা যাচ্ছে। আমার অসম্ভব ভালো লাগছিল, আমি মনে হয় এক দৃষ্টিতে অনেকক্ষণ এখানেই বসেছিলাম। তারপর মাগরিবের কিছুক্ষণ আগে আসছে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি। তো ওনা হচ্ছে আমার হাজব্যান্ডের আপন চাচাতো মামা। আসলে লন্ডনে আমার খালা শাশুড়ির শ্বশুরবাড়ির সব আত্মীয় স্বজনই থাকে আলহামদুলিল্লাহ। তো মানে ওই দিক থেকে অনেক বড় একটা ফ্যামিলি মাশাল্লাহ। আজকে মাগরিবের ওয়াক্তটা এত সুন্দর আর শান্তিময় ছিল বলার মতো না আলহামদুলিল্লাহ। আর মাগরিব হতে হতে না রাত 10টাই বেজে যায়। তো আমরা একদম মাগরিব পরে ডিনার করে ফেলবো। এখানে যে এত সুন্দর ল্যাম্প কারিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার খালা শ্বশুর রান্না করেছে। এটা নেক্সট ডে সকালবেলা। আসলে আমার অফিস আছে, তো আমি ঘুম থেকে উঠে অফিসে কাজ করা শুরু করে দিয়েছি। আমার হাজব্যান্ডও চলে গিয়েছে তার কাজে। এখন আমার খালা শাশুড়ি যাচ্ছে একটু হসপিটালে, ওনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। তো যাই হোক, আমি এখন বাসায় একা। আর আমি অনেকক্ষণ কাজ করার পর ভাবলাম যে লাঞ্চটা করে নিই। তো সব কিছু রেডি ছিল, জাস্ট গরম করে আমি খেয়ে নিয়েছি। আর লাঞ্চ করে দেন আমি নামাজ পড়লাম, যেহেতু দিন অনেক বড়, সো নামাজের ওয়াক্ত থাকে। তো নামাজ পড়ে আমি ওয়েট করছি আর কি, কখন সবাই আসবে বাসায়। আসলে আমি ছোট ছোট করে আপনাদের সাথে লন্ডনে আমার দিনটা কীভাবে পার করছি একটু শেয়ার করার চেষ্টা করছি। আমি জানি না এখন পর্যন্ত কারা আমার ভিডিওতে দেখছেন। যদি ভিডিও কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা বেশি ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এটা দিলে আসলে ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছাতে হেল্প করে। আর আমি অনেক বেশি উৎসাহ পাই আপনাদের একটা লাইক পেলে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু বেশ ভালো লাগে, মনে হয় যে না আপনাদের সাথে ইন্টারাক্ট করতে পারছি। তো এর মধ্যে সবাই কিন্তু বাসায় চলে আসছে, তো একটু আম কেটে নিলাম, সবাই একটু একসাথে আম টাম খেলাম আর কি। আর ওয়েদার তো খুবই সুন্দর ছিল, প্লাস প্রচুর গরমও। যাই হোক, গরম হলে কি, আড্ডা দিতে হলে চা তো লাগবেই বিকালবেলা। তো এইভাবেই গল্প আড্ডায় দিন কাটছে আর কি। আন্টিদের জন্য যেহেতু আসার সময় কিছু রান্না করে নিয়ে আসি নাই, তো আগামী ব্লগে কিন্তু শেয়ার করবো আমি এখানে এসে কী রান্না করলাম হঠাৎ করে। এখানে আমরা চা পান করি। আর আপনাদেরকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।